হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন বাদে আবার এই ব্লগটা আমি দিতে চলেছি। এই যে টিনটিন আজকে মানডে, আর আজকেই এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। টিনটিন আজকে স্কুলে যায়নি, তোমরা জানো টিনটিন স্কুলে ভর্তি হচ্ছে। এই যে হ্যাঁ মা, টিনটিনের একটু হাম টাইপের যে ওঠে, সেই হাম উঠেছে, এই জন্য আজকে আমরা ওকে স্কুলে পাঠাইনি। ওর গাটা একটু কালকে রাতে প্রচন্ড রকম ভাবে কালকে 104 জ্বর উঠেছিল, তো এই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিয়েছে, আবার নিয়ে খেলো। তো যাই হোক, এখন টিনটিন কিন্তু খেলছে। আর হচ্ছে আমি এইগুলোকে ব্যাগে কেটে কেটে ভরছি। আগেও বলেছি যে গ্রিন টি আমি এই ব্যাগগুলো সমেত বিভিন্ন ইউটিউবের শর্টস ভিডিও বা রিলসে আসে, যেগুলো চায়ে ডুবিয়ে খাওয়া নাকি ভালো না, তো এই জন্য এর ভেতরে ভরে ভরে রেখে দিচ্ছি। এই গ্রিন টি এর প্যাকেটগুলো ঈশাবও এগুলো খায়, আমি কখনোই সেই আমার দুধ চা খাওয়া আমি ছাড়তে পারি না, চেষ্টা করতাম। উনি বাবা, এখন একটু টিনটিন অনেকটা ভালো আছে প্যারাসিটামল খেয়ে খেয়ে। তো হামে সেরকম ভাবে তো চিকিৎসা নেই, আপুর ইচ্ছায় 3 দিনে কমে যায় সবাই বলে, আমরাও ছোটবেলায় দেখেছি। ইনফেকশন যাতে না ছড়ায়, মানে মানে একটু কি বলবো, ছড়ানোর মতো ভালনারেবল যাতে মানুষটা কাছে না আসে এরকম, তো এই তাহলে ছড়ানো। তো বাচ্চাদের কাছে তো পাঠানোর কোনো মানেই হয় না, এই জন্য স্কুলে পাঠাইনি আমরা আর কি। ফ্লাই এসছে, ফ্লাই। হ্যাঁ, তো পুরো ব্লগটা দেখলে অনেক খুশি হবো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর অনেক দিন বাদে ব্লগটা আমি পোস্ট করব, তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। চলো, শীতটার পরেই এই যে বসন্তকালটা, মানে ফাল্গুন চৈত্র মাসটা এত গাটা ম্যাচ ম্যাচ করে, কোনো কাজই কিন্তু করতে সত্যি ইচ্ছে করে না। আর মাছ মাংস এরকম রিচ কোনো খাবারও খেতে ইচ্ছে করে না, দেখবে খালি মনে হয় যে একটু টক ডাল দিয়ে কটা ভাত খাই, একটু আলু ভাজা বা আলু সিদ্ধ খাই। তো যাই হোক, এখন একদম সকাল সকাল 8:30 মতো বাজে। এখন এই কাজগুলো হাত খালি করে নিই। হাত খালি না, রান্না তো করতেই হবে। তবে বললাম যে টিনটিনের শরীর যেহেতু ভালো না, তো ও কিন্তু আমাকে ছাড়া এখন মানে বেশিক্ষণ থাকার মতো মানুষ নয় আর কি, সারাক্ষণ আমাকে পাশে চাই এরকম। কালকে সারা রাত 104 103 এরকম মতো জ্বর ওঠানামা করেইছে। এখন শরীরটা একটু ভালো আছে, তাই শুনতেই পাচ্ছ আমারও গলার আওয়াজটা, গলা প্রচণ্ডভাবে ব্যথা। তো যাই হোক, সকালবেলায় আজকে আর কোনো ব্রেকফাস্ট তো রান্না করতে পারিনি, করবও না, কারণ টিনটিনকে সময় দেওয়াটা বেশি জরুরি এখন। তবে ব্রেকফাস্টে মানে কিছু তো খেতেই হবে, তো সেই জন্য ওর বাবাকে বললাম চলো চিড়ে দিয়ে দই দিয়ে খেয়ে নিই। দইটা ফ্রিজে থেকে একটু বার করে রেখেছিলাম, এখন ঢেলে নিচ্ছি। এটা যতই বলি না যে রান্না করব না বা রান্নাঘরে বেশিক্ষণ থাকবো না, আমার ক্ষেত্রে দেখা যায় কি আমার মানে 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা আমি রান্নাঘরেই থেকে যাচ্ছি। এটা আমার একটা মেনিয়া বলতে পারো। আর রান্নাঘরে না এরকম মানে কি বলবো, নিজের কথাই নিজে বলছি যে মানে অন্য কাউকে সেই জিনিসগুলো ধরতে দিতে বা ঢুকতে দিতে আমার একদমই ভালো লাগে না। নিজে রান্না করব, নিজের জিনিস নিজে ধরবো, তো এইরকম। যাই হোক, আগের দিন কাকিমা একটা ডাব দিয়েছিল, সেই ডাবের জলটা টিনটিনকে দিতে গেলাম, খেলো না। তো ওকে যে অরেঞ্জ জুস বা মৌসম্বির জুস রোজ করে দিই, একদিন গ্যাপ গ্যাপ দিয়ে অল্টার করে দিই। তো ও অরেঞ্জ জুসটাই দেখলাম ভালো খায়, সেটাই খেয়ে নিল। তো দেখো বিকেলবেলা 4:30, মাঝখানে আমি আরও ঘুমিয়ে পড়েছিলাম। আর রান্নাবান্না তো করেইছি, একটু কিছু না করলেই হয় না। তো যেটা বলছিলাম যে দেখো, রান্না করে এই সমস্ত করে দুপুরে একটু ঘুমিয়েছি, টিনটিনকে সময় দেবো বলেছি, তো বাসনগুলো ধুয়ে আর শুইনি। তোমরা জানো যে বিন্দু প্রেগনেন্ট ছিল, আমি কলকাতায় যাওয়ার আগে তখনই বলেছিল আর কাজ করবে না। তো এসে পরে 3 মাস ও ছুটি নিয়েছে, এইবার থেকে এপ্রিল মাস থেকে ও আবার কাজে লেগে যাবে। তো এই কাজগুলো এখন আমারই করতে হয়, এবং টিনটিনের বাবা আমাকে সাহায্য করে যখন পারে। তো 4:30 4:30 এখন বাজতে যাচ্ছে, তো এই কাজগুলো এখন করে দিচ্ছি। আর যেহেতু সকালবেলা টিনটিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল বা আমায় ছাড়ছিল না, বিছানাও কিন্তু তুলতে পারিনি। এখন সেই বিছানা তোলার কাজও করে নিচ্ছি। দুপুরে ওই বিছানাতেই শুয়ে পড়েছিলাম একটু ঝাড়ু দিয়ে শুধু। তো যেটা বলছিলাম যে বেশিরভাগ সময়টাই এই আমার কাউকে ধরতে দেবো না কিচেনের জিনিস এরকম। তো এর ক্ষেত্রে কি বলবো, মানে যেসব শাশুড়িদের কথা যদি বলি, আমিও তো একটা ভবিষ্যৎ শাশুড়ি হতে চলেছি। তো বৌমাদের কপালে খুব দুঃখ হয়, কারণ
কিচেন যদি না ছাড়তে পারে, সেই বউ তার বরের জন্য কি রান্না করবে? মানে আমার ছেলের বউয়ের যদি আমি এখনই ভেবে রাখছি যে কি অবস্থা হতে পারে, খুবই করুণ অবস্থা হয়ে যাবে। তো যাতে এরকম অবস্থা না হয় সেটার চেষ্টা করব। চেষ্টা করে করেও আমি না কিছুতেই এটা কন্ট্রোল করতেই পারি না। বাবা মামনি আসার অনেক আগে আমার মা, আমার বর আমাকে বোঝায় যে মাকে করতে দেবে করতে দেবে। আমার শাশুড়ি সত্যিই করতে চায়, তবে ওরকম কিচেন আগলে রাখা মানুষ আমার শাশুড়ি ছিল না। বিয়ের পর আমিও করতাম, শাশুড়িও করতো, আমরা মিলে ঝুলে করতাম। ওনার মধ্যে না এইগুলো নেই, কিন্তু আমার মধ্যে কোথা থেকে এলো এটা আমি বুঝি না। আমার মনে হয় এটা আমার মায়ের থেকে এসছে। আমার মাও এরকম রান্নাঘরে নিজে নিজে একা কাজ করবে, অপরিষ্কার হলে ভালো লাগবে না, এরকম টাইপের আর কি। তো খুব কপালে আমার দুঃখ আছে, যদি আমার ছেলে বড় হতে হতে মানে ততদিনে আমি যদি নিজেকে না চেঞ্জ করতে পারি, কপালে ভীষণই দুঃখ আছে। প্রতিনিয়ত আমি বোঝাই নিজেকে, কিন্তু যখনই দেখি কেউ মানে প্র্যাকটিক্যালি কেউ ঢুকছে রান্নাঘরে, তখনই আমার মাথাটা কেমন যেন করে, দেখতে ইচ্ছা করে বারবার যে কী হচ্ছে রান্নাঘরে। দেখো বিকেল হয়ে গেছে, এখন একটু সাজুগুজু করে নেব, আর এখন একটু চা খেয়ে নেব। টিনটিনের জন্য সুজি বানাবো। 4:45টার মধ্যে আমার সমস্ত কাজ যেটুকু টুকটাক কাজ ছিল করে নিলাম। এবার চা আর সুজিটা করে নেব, চলো। এখানে কিন্তু সন্ধেটা বেশ লেট করে হয়, মানে 6:30 6:45 নাগাদ সন্ধে পুজো করলেও চলে যায় এরকম আর কি। তো এখন 5টার মধ্যে চাটা খাওয়া হয়ে যাবে, আর তারপরে সন্ধে দিতে দিতে বেশ খানিকক্ষণ সময় পেয়ে যাব। একটু তখন বসবো টিনটিনের সাথে। দেখো ড্রাই ফ্রুট লাড্ডুগুলো বানিয়ে রেখেছি, সবসময় রাখি টিনটিনের জন্য, এটা টিনটিনের খুব প্রিয় একটা খাবার। আর এখানে সুজি এলাচ দিয়ে ভেজে, মানে সুজিটা ভেজে এলাচ দিয়ে একসাথে গুঁড়ো করে রাখি, ওর এলাচের গন্ধটা বেশ ভালো লাগে। আর একটা কৌটোয় রাখি যেটা হচ্ছে সুজিটাকে ভেজে কেশর দিয়ে গুঁড়ো করে, তো কোনোদিনও কেশরের মতো টেস্ট আসে আর কি, কোনোদিনও এলাচের টেস্ট পায়ও, তো খুব ভালো লাগে খেতে। এরকমভাবে অল্টার করে কিন্তু দেওয়ার চেষ্টা করি। এবার আসি টিনটিনের শরীর খারাপের কথায়। তো হাম উঠেছে, আদৌ আমি না সকাল থেকে বুঝতেই পারি, মানে কালকে প্রথমে আমি আইডেন্টিফাই করতে পারি যে এটা হাম। আমি আদৌ হাম পক্স এগুলো খুব একটা এক্সপার্টভাবে আমি বুঝতে পারি তা নয়, তবে এটা দেখে মনে হলো হ্যাঁ হ্যাঁ হাম হতে পারে। তারপরে আমি একটু গুগল সার্চ করে নিলাম, কারণ হাম কেমন হয় ছোটোবেলায় দেখেছি, অনেক যে দেখেছি তা নয়, এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা একটু কমই মনে হচ্ছে। তো যাই হোক, তখন দেখলাম লাল লাল গুড়ি গুড়ি, তবে খুব একটা হয়নি, সারা গায়ে হয়তো 10 থেকে 15টা হয়েছে। মেথি ভেজানো জল খাওয়ালে আগেকার দিনে, মানে আমাদের যখন হয়েছিল তখন মাকে দেখেছি যে মেথি ভেজানো জল খাওয়াচ্ছে যাতে ভুরভুর করে সেগুলো আর কি বেরিয়ে আসে, একবারেই জার্মসটা শেষ হয়ে যায় আর কি। তো টিনটিনের ক্ষেত্রে কি হয়েছে, ওকে খাইয়েছি মেথি ভেজানো জল, তবে ওর তাও দেখলাম আজকে কিন্তু এতটাও হয়নি। এখানে বসে সে চানাচুর একটু মুড়ি দিয়ে একটু লাড়ু আর কি খাচ্ছে, লাড়ু না লাড্ডু। আর 7টা বাজে, দেখো বললাম যে এখন সন্ধ্যে দেওয়া, এখানে খুব দেরি করে দিলেও হয়, বাইরে এখনও হালকা হালকা আলো কিন্তু চলছে। তো যাই হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আমার ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক। আর শরীর খারাপ হলে যে মানে কি করতে থাকে যে সে বলার না। তখন আমার যখন শরীর খারাপ হতো তখন বিয়ের আগে, তখন মাকে খুব বিরক্ত করতাম। মা খুব উল্টে বিরক্ত হয়ে যেত মাঝে মাঝে, কারণ এত সংসারের কাজ করার পরে জয়েন্ট ফ্যামিলির, তারপরে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সময় দেওয়া একদম পসিবল হতো না। তো এই দেখো শুয়ে শুয়ে কত খেলু করছে, এখন রাত্রিবেলা হয়ে গেছে, এখন আমার একদমই আর মানে সারাদিনের পরে 10:30 মতো বাজে, কোনো আর এনার্জি বাকি নেই, আমিও ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা কেমন লাগলো টাটা, আর সবাই বলো কেমন আছো বা।